आज शीतेर दिने तैरी करे नेब एक पाँचमिशेली आचार, जेटा बाड़ीते ताड़ाताड़ी तैरी हबे। रोद्दुरे देवार झामेला ना थाकार जोन्नोई आजकेर आचारटा तैरी करछि किभाबे सेटा तोमरा देखे नाओ। ताई आज पाँचमिशेली आचार तैरी करते प्रथमे आमरा गाजरटाके केटे नेब। एर मध्य थाकबे पाँचमिशेली आचारेर मध्य थाकबे गाजर, मूलो, আমলকি, কাঁচা লঙ্কা, রসুনের কোয়া অনেকখানি, এইগুলো দিয়েই আজকে আমরা আচারটা তৈরি করব। আমি সবজিগুলো কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটু জলটা ঝরে গেছে। এরপর কড়াইয়ে তেল দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো সর্ষে, কালো সর্ষে, আর 1 টেবিল চামচের মতো দেব 5 ফোড়ন। तो जेरकम परिमाण होबे सेई अनुयायी सर्षे 5 फोड़नटा यूज करते हबे, कारण बेशी परिमाणे आचार करले सर्षेर परिमाणटा बेशी दिते हबे, 5 फोड़नेर परिमाणटा बेशी दिते हबे। भालोभाबे सर्षे 5 फोड़नटा भाजा हये गेले आमरा सब्जिगुलो ढेले देब। सब्जिगुलो बेश भालोभाबे शिम आँचे भाजते हबे जाते धीरे धीरे एगुलो सेদ্ধ हये जाय। एर मध्य आमरा दिये दिलाम लंकार गुड़ो 2 टेबिल चामचेर मतो, 1 टेबिल चामचेर मतो दिलाम काश्मीरी लंकार गुड़ो, 1 टेबिल चामचेर मतो दिलाम झाल लंकार गुड़ो, हलुद गुड़ो दिलाम 1 टेबिल चामचेर मतो, नून दिलाम परिमाण मतो, स्वाद मतो नून। एरपर भालोभाबे एटाके नाड़ाते हबे धीरे धीरे जाते कड़ाइयेर मध्य गाजर, मूलो समस्त सब्जी सेদ্ধ हये जाय, लंका, काँचा लंका, शुकनो लंका समस्त किछु सेদ্ধ हये जाय नाड़ते नाड़तेई। এইভাবে নাড়তে হবে। যখন দেখব আমরা সবজিটা সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আমরা একটা ভাজা মশলা গুঁড়ো দেব। এর মধ্যে আছে জিরে, ধনে, গোলমরিচ। এটাকে আমি ভেজে নিয়েছিলাম, ড্রাই রোস্ট করে ভাজা, সেটাকে আমরা গুঁড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলার বলতে এটাই। এরপর দেব আমরা লেবু যাতে টকটা হয়, মেন হচ্ছে আচারের টক, তাই আমরা বেশি করে লেবুর রস দেব। এরপর নাড়াতে থাকবো রস দিয়ে, লেবুর রসটা দিয়ে ভালোভাবে নাড়াবো। আমাদের সবজি সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে শিম আছে এই আচারটাকে তৈরি করতে হবে। তো দেখো এরপরে আমরা দেব হিং, বিট লবণ দেব পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে যখন তেলটা দেখো বেরিয়ে আসবে ছেড়ে, দেখো তেল বেরিয়ে এসেছে, তখন বুঝতে হবে যে আমাদের আচার তৈরি হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ এরপর ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে রাখবো। দেব চিনি সামান্য পরিমাণ, যাতে টক মিষ্টি নুন স্বাদটা বেশ ভালো আসে, তার জন্য আমি চিনি দিলাম। চিনি দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে তৈরি হয়ে যাবে আমাদের পাঁচমিশালি আচার। কোনো রোদ্দুরে দেবার ঝামেলা থাকবে না, মাসখানেক থাকবে এইভাবেই। দেখো এক্ষুনি জিভে জল এসে গেছে, আচার তৈরি হয়ে গেছে। এবার কন্টেনারে ভালোভাবে রেখে দিতে হবে, তখনই খাওয়া যাবে। যখনই তৈরি করা হয়েছে সেই সময়ই খাওয়া যাবে, 1 মাস থাকবে। এটাকে তেল দিতে হবে বেশি করে, এর ওপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিলেই হবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে।